প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমি আজকে হাঁসের খামার সম্বন্ধে কিছু বলবো। আমি আপনাদের সামনে সমন্বিত কৃষি খামারের কথা বলতেছি। ইতিপূর্বে আমি কোয়েল পাখির কথা বলেছি, খরগোশের কথা বলেছি। আজকে হাঁস সম্বন্ধে কিছু কথা বলবো। কি বলবো কি বলবো আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন আমার স্লাইডে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি হাঁসের খামার করতে চান, হাঁসের চাষ করতে চান, আপনি শুধুমাত্র 500 হাঁস পালন করলে বছরে 40 লক্ষ টাকা লাভ করবেন। 40 লক্ষ। তার মানে প্রত্যেক মাসে আপনি 3 লক্ষ টাকার বেশি লাভ করবেন। প্রত্যেক মাসে আপনি 3 লক্ষ টাকার বেশি লাভ করবেন। বছরে 40 লক্ষ টাকা লাভ করবেন। কোন হাঁসটার চাষ করবেন, কোন হাঁসটা পালন করবেন? হাঁসটার নাম হচ্ছে খাকি ক্যাম্বেল। দেখুন, আমি ছবিতে কয়েকটা খাকি ক্যাম্বেল হাঁস দেখিয়েছি। বিভিন্ন রঙের হয়, এটা হচ্ছে খাকি রঙের। বিভিন্ন রঙের হয়, তবে খাকি রঙটা দেখতেও সুন্দর। যখন বুড়ো হয়ে যাবে, বাজারে যখন হাঁসটা বিক্রি করবেন তখনও ভালো দাম পাবেন। সেই জন্য খাকি ক্যাম্বেলটা ভালো। আর আমি নিজে যেহেতু এই খাকি ক্যাম্বেলের চাষ করব, এই খাকি ক্যাম্বেলটা হচ্ছে ইংল্যান্ডে তৈরি হয়েছে। ইংল্যান্ডে এই জাতটা উদ্ভাবন করা হয়েছে। আমি যখন হাঁসের খামার করব, আমি চেষ্টা করব ইংল্যান্ড থেকে বিদেশি ডলার দিয়ে খাঁটি আসল খাকি ক্যাম্বেল হাঁস আনতে। আর আমি যদি সেটা আনতে পারি, আশা করি আনতে পারবো, তাহলে সেই হাঁসের ডিমে যেই বাচ্চা হবে, সেসব বাচ্চা আমি আপনাদেরকে কম মূল্যে দেব। ওকে। খাকি ক্যাম্বেল, ইংল্যান্ডে তৈরি হয়েছে হাঁসটা। হাঁসটার বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে বছরে 340টা ডিম দেয়। 340টা, তার মানে প্রায় প্রত্যেক দিন একটা ডিম দেয়। একটু কম বেশি হতে পারে, কিন্তু 320টার কমে নামে না। একটু কম বেশি হতে পারে, 320টার কমে নামে না। তার মানে কি? তার মানে আপনি যদি 500 হাঁস পালেন, তাহলে আপনি বছরে 1,60,000 ডিম পাবেন। 1,60,000 ডিম পাবেন। আর আপনি জানেন, হাঁসের ডিম মুরগির ডিম চেয়ে অনেক বড়। বিশেষভাবে খাকি ক্যাম্বেলের ডিমটা মুরগির যেসব ছোট ডিম তার প্রায় ডাবল হয়, 2 গুণ হয়। এবং মুরগির যেই ডিম বড় ডিম, তার থেকেও 1.5 গুণ হয়। বাজারে হাঁসের ডিম প্রতি হালির দাম হচ্ছে 120 টাকা। আপনি যদি বড় সাইজ কিনতে চান, 120 টাকা। তার মানে কি? তার মানে একটা ডিমের দাম হচ্ছে 30 টাকা। আমি যদি 25 টাকাও ধরি, তাহলে আপনি যেই ডিম পাবেন, সেই ডিম 40 লক্ষ টাকা দাম হবে। 40 লক্ষ টাকা দাম হবে। এটা কি কোনো কঠিন কাজ? না, কঠিন কাজ না। কি লাগবে আপনার? আপনার আধা বিঘা জমি লাগবে। আধা বিঘা জমি যদি থাকে, তাহলে আপনি একটা সমন্বিত কৃষি খামার করতে পারেন। সমন্বিত কৃষি খামার কি? আমি এর আগের 2টা ভিডিওতে বলেছি সমন্বিত কৃষি খামার কি। সমন্বিত কৃষি খামার তেমন একটা কৃষি খামার যেখানে আপনি অনেক ধরনের পশু, অনেক ধরনের গাছপালা,
অনেক ধরনের মাছ উৎপাদন করবেন। সেটা হচ্ছে সমন্বিত কৃষি খামার। আপনি যদি আধা বিঘার একটা জমি থাকে, আপনি আধা বিঘার জমিতেই একটা সমন্বিত কৃষি খামার করতে পারেন। মাঝখানে একটা পুকুর থাকবে, পুকুর পাড়ে গাছপালা লাগাবেন, কলা গাছ লাগাবেন, পেঁপে গাছ লাগাবেন, পুকুরে বিভিন্ন রকমের মাছ থাকবে। পুকুরে যে শ্যাওলা হবে, হাঁস সেই শ্যাওলা খাবে। আপনি যদি শামুক জোগাড় করতে পারেন তাহলে আপনি শামুক আনবেন, খুব বেশি দাম না, 50 কেজির এক বস্তা শামুক 2 থেকে 300 টাকা দাম, বাড়িতে পৌঁছে দেয়, বাড়িতে পৌঁছে দেয়। এই শামুকটা হাঁসের জন্য খুব ভালো খাবার। এছাড়া হাঁস কি খায়? ঘাস খায়, ঘাস ঘাস। হাঁস ঘাস খায়, শুধু ঘাসই খায় না, কলমি লতা খায়, গাছের পাতা খায়। অতএব হাঁসের খাবারের জন্য আপনার খুব একটা চিন্তা করতে হবে না। আর আপনি যদি ঘরে আবদ্ধ করে না রাখেন, আপনি যদি আপনার আধা বিঘা জমিতে ছেড়ে দেন, তাহলে হাঁস খুঁটে 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 পোকামাকড় খাবে। আপনার জমিতে আর কোনো পোকামাকড় থাকবে না, হাঁস খেয়ে সব শেষ করে ফেলবে। ঠিক আছে? তা হাঁসে কত লাভ, কত লাভ। আপনি 500 হাঁস যদি পালতে পারেন, 500 হাঁসের জন্য কি খুব বড় একটি ঘর লাগে? না, খুব একটি বড় ঘর লাগে না। আমি যেটা করব, আপনারা সেটা করতে পারেন। আমার যে পুকুর, আমি পুকুরের উপরেই ঘরটা করব। কেন? পুকুরের উপরে যদি আমি ঘর করি, তার হাঁসের যে পায়খানা, হাঁসের যে মল, সেটা পুকুরে পড়বে এবং সেই পুকুরে মলটা পচে যেয়ে মাছের খাবার হবে, মাছের খাবার হবে। সেই মলটা থেকে পুকুরে শ্যাওলা হবে, আপনার হাঁস খাবে। সেই পুকুরে যদি আপনি শামুক ছেড়ে দেন, ছোট শামুক, তাহলে সেই শামুক একটা শামুক ছাড়লে হাজার হাজার শামুক হবে, হাঁসে সেই শামুক খাবে। এই জন্য এটাকে বলে সমন্বিত কৃষি খামার। আপনি পুকুরে যেই পুকুরে যে শ্যাওলা হবে, আপনার হাঁস সেটা খাবে। পুকুরের উপরে আপনি যদি হাঁসের ঘরটা করে দেন, তার যে মল পড়বে তাতে শ্যাওলা বেশি হবে, হাঁসে খাবে, শামুক বেশি হবে, হাঁসে খাবে। এই জন্যই সমন্বিত কৃষি খামার। তা আসুন, আমরা এই হাঁসটা কতগুলো ডিম দেয় বলেছি আমি, 340টা ডিম দেয় প্রতি বছরে। একটা হাঁস 340টা ডিম দেয়, 320টার কমে দেয় না। 20টা কম দিতে পারে, 320টার কমে দেয় না। আপনাকে পুরুষ হাঁস লাগবে না। আপনি যদি আপনার ডিম দিয়ে বাচ্চা না ফুটান, তাহলে পুরুষ হাঁস লাগবে না। মুরগি, হাঁস, পাখি, কিছু কিছু পাখি, সেগুলো পুরুষ লাগে না ডিম দিতে, সেগুলো ডিম দেয়, ডিম দেয়, ডিম দেয়। যেরকম কোয়েল পাখি, পুরুষ লাগে না। তবে কবুতর যদি পালেন, কবুতরের জন্য পুরুষ লাগবে, কবুতরের জন্য পুরুষ লাগবে। কিন্তু হাঁসের জন্য, মুরগির জন্য পুরুষ লাগে না। আপনি যদি খরগোশ পালেন, খরগোশের জন্য পুরুষ লাগবে। 10টা মহিলা খরগোশের জন্য একটা পুরুষ খরগোশ লাগবে। হাঁসেরও তাই। আপনি যদি আপনার ফার্মের ডিম দিয়ে যদি বাচ্চা ফুটাতে চান, তাহলে 10টা হাঁসির জন্য একটা হাঁসা লাগবে। ঠিক আছে? বাচ্চা না চাইলে আপনার পুরুষও লাগবে না। হাঁসটা কতটুকু ওজন হয়? 2.5 কেজি ওজন হয়। খাকি ক্যাম্বেল যেই হাঁস, ব্রিটেনের, লন্ডনের, ইংল্যান্ডের, সেটা 2.5 কেজি ওজন হয়। তার মানে কি? তার মানে হচ্ছে হাঁসটা 8 থেকে 10 বছর বাঁচবে এবং এরপরে যখন হাঁসটা আর তেমন ডিম দেবে না, ডিম একটু কমে যাবে, তখন হাঁসটা আপনি জবাই করে খাবেন, আপনজনদের দিবেন জবাই করে খাওয়ার জন্য, অথবা বাজারে বিক্রি করবেন। আপনি বাজারে যেয়ে বিক্রি করতে হবে না। বাজারে এখন যে ডিপার্টমেন্টাল স্টোর আছে, তারা হাঁস কিনে। কয়েকটা মাংসের কোম্পানি আছে, আপনি খবর দিলে আপনার বাড়ি থেকে এসে হাঁস নিয়ে যাবে, আপনার বাজারে যেয়ে বিক্রি করতে হবে না। বাংলাদেশের বড় বড় হোটেল যেগুলো আছে,
হোটেলগুলো হাঁস বিক্রি করে, হাঁসের মাংস বিক্রি করে, তারা কিনবে আপনার থেকে। অথবা আপনার ডিম বিক্রির জন্য আপনার চিন্তা নেই, আপনি পাইকারি দামে বিক্রি করে দিতে পারবেন। ওরা এসে আপনার বাড়ি থেকে ডিম নিয়ে যাবে। আপনি হাঁসের মাংসও বিক্রি করার চিন্তা নেই, ওরা পাইকারি দামে আপনার বাড়ি থেকে এসে নিয়ে যাবে। অথবা আপনার চিন্তা কিসের? খাবারের তো তেমন কোনো চিন্তা নাই। আমি বলেছি হাঁস ঘাস খায়, হাঁস পোকামাকড় খায়। তারপরে যদি আপনি ঘাসের যোগান দিতে না পারেন, তাহলে আপনি কেনা খাবার খাওয়াবেন। আপনি খাবার তৈরি করে সেটা খাওয়াবেন। আমি আপনাদেরকে সাহায্য করব কিভাবে খাবার তৈরি করবেন। হাঁসের কি রোগ বালাই হয়, আমি সেগুলো সম্বন্ধে আপনাদেরকে বিশদভাবে বলবো। আমি কিভাবে হাঁসকে ইঞ্জেকশন দিতে হয়, কিভাবে ওষুধ দিতে হয়, সেগুলো আমি আপনাকে বলবো। আমার এই ব্যাপারে একটা মাস্টার্স ডিগ্রি আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় মাস্টার্স করেছি 1973 সালে। আমি বক্সিগঞ্জ কলেজে প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা মানে বায়োলজির প্রফেসর ছিলাম, ডিপার্টমেন্টের হেড ছিলাম। অতএব এ সম্বন্ধে আমার লেখাপড়া আছে, এই সম্বন্ধে আমি শিক্ষকতা করেছি। আমার যেরকম খামার করতে পারবো, আপনাদের খামারও তেমন সাহায্য করতে পারবো, এবং আমার সেটা করার ইচ্ছা আছে। কারণ হচ্ছে আমি চাই বাংলার পাড়ায় পাড়ায় একটি করে সমন্বিত কৃষি খামার হোক। যদি সমন্বিত কৃষি খামার করার জমি আপনার না থাকে, আপনি যদি শহরের বাসিন্দা হন, আপনি শহরের বারান্দায়ও হাঁস চাষ করতে পারেন। একটা মাটির গামলা কিনে নিয়ে সেই মাটির গামলাটার মধ্যে পানি দিয়ে আপনি হাঁসের তো সাঁতার কাটতে হয় না, হাঁসের শুধু গলাটা ভিজাতে হয়, শুধু গলাটা পানিতে চুবাইতে হয়, দ্যাটস ইট। এর চেয়ে বেশি লাগে না। হাঁসের কোনো পুকুর দরকার হয় না। পুকুর থাকলে পুকুরে শ্যাওলা খেতে পারে, কিন্তু পুকুরের দরকার নাই। আপনি একটা মাটির গামলার মধ্যে পানি যদি রেখে দেন, তাতেই হাঁসের জন্য যথেষ্ট। অতএব আপনারা যারা শহরে থাকেন, হাঁস যদি পালতে চান, আপনারা শহরের বারান্দায়ও হাঁস পালতে পারেন। আপনার যদি বড় জমি না থাকে, আপনার ঘরের এক পাশেও আপনি 50টা হাঁস পালতে পারেন, 100টা হাঁস পালতে পারেন। দেখুন, আমরা কেন করব না? 500 হাঁস পাললে যদি বছরে 40 লক্ষ টাকা লাভ হয়, 500 হাঁস পাললে যদি বছরে 40 লক্ষ টাকা লাভ হয়, আমরা কেন করব না? আমাদের তো সবাই করা উচিত, তাই না? আর তাতে কি হবে? বাংলাদেশের উপকার হবে। কারণ বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে ডিম আমদানি করে। কেন আমরা আমদানি করব? আমাদের ঘরে ঘরে আমরা হাঁসের ডিম উৎপাদন করতে পারি, মুরগির ডিম উৎপাদন করতে পারি। আমরা আমদানি করব কেন? আমরা রপ্তানি করব। আমরা কেন আমদানি করব? বাংলাদেশ এত ডিম উৎপাদন করতে পারবে যে আমরা ডিম রপ্তানি করব, কেন আমদানি করব? এই দেশের যদি পলিসি ঠিক করে, এই দেশের যদি একটু আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক করে, যদি চুরি বাটপারি ঠিক করতে পারে, যদি খুন রাহাজানি ঠিক করতে পারে, তাহলে আমরা যারা বিদেশে থাকি, আমার মতো হাজার হাজার বিশেষজ্ঞ বিদেশে আছেন, তারা বাংলাদেশে আসবে। তারা বাংলাদেশে আসে, তারা খামার করবে, তারা বিভিন্ন রকমের ভালো ব্যবসা করবে। বাংলাদেশ ধনী হয়ে যাবে। বাংলাদেশ গরিব থাকবে কেন? বাংলাদেশ শুধু প্রবাসীর আয়ের উপরে কেন নির্ভর করবে? প্রবাসীরাও দেশে ফিরে আসবে, তারা নিজেদের ফার্ম করবে। তারা যদি 500 হাঁস পালে বছরে 40 লক্ষ টাকা লাভ করতে পারে, একই সঙ্গে মুরগি পালবে, একই সঙ্গে কবুতর পালবে, কোয়েল পাখি পালবে, একই সঙ্গে খরগোশ পালবে, পুকুরে মাছ পালবে, টাকার অভাব কি? তারা বিদেশে কেন কষ্ট করবে? কেন মাথার ঘাম পায়ে ফেলে কেন বিদেশে যাবে? তারা অর্ধেক রাস্তায় মরে যায়। তারা কেন এই কষ্ট, কেন এই দুঃখের মধ্যে থাকবে? বিদেশিরা বাংলাদেশে ফিরে এসে তাদের নিজেদের খামার করতে পারে। বাংলাদেশ পৃথিবীতে খাবার রপ্তানি করতে পারে, কেন আমদানি করবে? যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না।
উত্তেজিত হওয়াটা আমার জন্য ঠিক না। আমি একজন প্রফেসর মানুষ, আমি 36 বছর যাবত আমেরিকায় থাকি, আমার উত্তেজিত হওয়া ঠিক না। যাই হোক, প্রিয় ভাই ও বোনেরা, আগে আসুন, দয়া করে আগে আসুন। আসুন আমরা খামার করি, আসুন আমরা খামার করি। আমি আপনাদেরকে সাহায্য করব কিভাবে করতে হবে, রোগবালাই হলে কি ওষুধ দিতে হবে, কিভাবে ইঞ্জেকশন দিতে হবে, আমি আপনাদেরকে সাহায্য করব। আমি মুক্তিযোদ্ধা পান না, আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার পান না, আমি বাংলাদেশের একজন বিসিএস অফিসার, আমি বাংলাদেশের একটা কলেজের প্রফেসর, আমি কলেরা হাসপাতালে চাকরি করেছি বহুদিন বহুদিন। আসুন প্রিয় ভাই ও বোনেরা, আগে আসুন, আমরা দেশের জন্য কিছু করি। শুনুন, আমার স্লাইডের নিচে একটা কথা আছে, পরে দেখবেন। আমি প্রত্যেকবারই আপনাদের বলি, যারা জন্মভূমিকে সমৃদ্ধ করে তারা জান্নাতি, যারা জন্মভূমির সম্পদ পাচার করে তারা জাহান্নামী। আমরা জান্নাতি হতে চাই, আমরা জান্নাতি হতে চাই। আমরা খামার করব, আমরা চাষ করব, আমরা খাদ্য উৎপাদন করব, বাংলাদেশের যাতে আমদানি করতে না হয়, বাংলাদেশ যাতে খাদ্য রপ্তানি করতে পারে, বাংলাদেশ তাতে উপকৃত হবে। আমরা আমরা জান্নাতি হব, আমরা বেহেশতবাসী হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ যদি সহায় না থাকেন তাহলে তো কিছুই হবে না। আসুন প্রিয় দেশবাসী, আগে আসুন, আসুন আমরা সমন্বিত কৃষি খামার করি। আসুন আমরা হাঁস পালি, মুরগি পালি, মাছ পালি। আসুন আমরা কবুতর পালি, আমরা কোয়েল পাখি পালি। আসুন আমরা খরগোশ পালি, আসুন আমরা ছাগল পালি। আমি হয়তো গরু পালবো না, গরু অনেক বড়, আমি বুড়ো হয়ে গেছি, 75 বছর বয়স হয়েছে, গরু টানাটানি করতে পারবো না। তবে আমি ছাগল পালবো, খরগোশ পালবো, মাছ পালবো। আমি তো মাছের উপরেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে আছি প্রিয় দেশবাসী। আগে আসুন, দয়া করে আগে আসুন। আসুন আমরা দেশের জন্য কিছু করি। আসুন আমরা সমন্বিত কৃষি খামার করি। আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহ আমাদের সহায় হন। আমিন, আমিন।